আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। বাংলাদেশের যে কয়টা জায়গায় বিখ্যাত খাবার রয়েছে তার মধ্যে রাজশাহীর এই কালাই রুটি কিন্তু অন্যতম। এই রুটিটার একটা স্পেশালিটি আছে, সেটা আপনারা অবশ্যই দেখতে পাবেন। তো যারা রাজশাহীর লোকাল আছেন তারা তো সবসময় এগুলো খেয়ে আসছেন। আর আমরা যারা রাজশাহীর বাইরে থাকি অথবা রাজশাহীতে গিয়ে এই রুটি খাওয়ার মতো সময় সুযোগ আমাদের হয় না, তাদের জন্য কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বিভিন্ন মেলাতে এইসব কালাই রুটির স্টল বসে, যেখানে কিনা আপনি গেলে তাদের সেই ঐতিহ্যবাহী কালাই রুটিটা খেয়ে ট্রাই করতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো তৈরি করার প্রসেসটা কীরকম। আমরা যেভাবে রুটিটা বানাই তার থেকে এই প্রসেসটা সম্পূর্ণই আলাদা। হাতের তালুতে এপিট ওপিট করে আস্তে আস্তে বড় করা হয় এই রুটি। তারপর নির্দিষ্ট একটা শেপে আসার পরে সেটাকে চুলায় দিয়ে দেওয়া হয়। বর্তমানে এই রুটিটাকে রাজশাহীর ঐতিহ্যবাহী একটা খাবার হিসেবে ধরা হয়। তবে যখন এর প্রচলন শুরু হয় তখন কিন্তু এটা ঐতিহ্যবাহী হিসাবে ধরা হতো না, তখন জাস্ট তাদের খাবারের চাহিদা মেটানোর জন্য এটা খাওয়া হতো। সম্ভবত রাজশাহীর চারঘাট, বাঘা ও পুঠিয়া অঞ্চলের আশেপাশে কিন্তু এই কালাই রুটির প্রচলনটা বেশ ছিল। তবে কালাই রুটিটা হচ্ছে রাজশাহীর গ্রাম বাংলার প্রাচীন খাদ্য সংস্কৃতির একটা অংশ। কৃষি প্রধান এই অঞ্চলে ডাল জাতীয় খাদ্যশস্যের ব্যাপক উৎপাদন হয়। বিশেষ করে এই কালাই ডাল প্রচুর উৎপাদিত হয় এই রাজশাহী অঞ্চলে। বিশেষ করে নিম্নবিত্ত ও কৃষক পরিবারগুলো সাশ্রয়ী এবং পুষ্টিকর খাদ্য হিসেবে এটি গ্রহণ করত। ধীরে ধীরে এটি সাধারণ মানুষের প্রিয় খাবারে পরিণত হয় এবং বর্তমানে এটি রাজশাহীর অন্যতম ঐতিহ্যবাহী একটা খাবার হিসেবে স্বীকৃত। আর এই কালাই রুটি খাওয়ার জন্য ভর্তার পাশাপাশি রয়েছে কিন্তু হাঁসের মাংস। আপনি চাইলে কিন্তু হাঁসের মাংস দিয়েও কালাই রুটিটা খেতে পারেন। আর এইখানে ভর্তা হিসাবে আপনি পাচ্ছেন মরিচের ভর্তা, ধনিয়া পাতার ভর্তা আর তাদের সেই স্পেশাল বেগুনের ভর্তা। আর বেগুনের ভর্তাটা কিন্তু মূলত বেগুনটাকে পুড়িয়ে তৈরি করা হয়, এটা পানিতে সিদ্ধ করে যে বেগুনের ভর্তা করে সেরকম না। আর যদি স্বাদের কথা বলি তাহলে বলবো যে আমার কাছে ভালোই লাগছে, তবে বেগুনের ভর্তা আর ধনিয়া পাতার ভর্তাটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। মরিচের ভর্তা অতটা ভালো লাগেনি। আর যদি রুটির কথাটা বলি তাহলে বলবো এটার ভিতরটা কিন্তু বেশ ফাঁপা, মানে ওয়েল কুকড বলতে যা বোঝায় আর একদম পারফেক্টলি কুকড হয়েছে। তবে রুটিটাতে লবণ হয়নি। অনেকে বলতেছে এটা এইভাবেই তৈরি করা হয় লবণ ছাড়া। সত্যিটা কি সেটা কিন্তু আপনারাই বলতে পারবেন যারা রাজশাহী থাকেন বা এইসব কালাই রুটি খেয়ে অভ্যস্ত। তো আপনাদের কাছে জানতে চাচ্ছি যে আসলে কি এটা লবণ ছাড়াই তৈরি করা হয় কি না, একটু জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। আর ওভারঅল স্বাদের কথা যদি বলি তাহলে আমার কাছে ভালোই লাগছে, বিশেষ করে বেগুনের ভর্তাটা কিন্তু খেতে ভালোই। আর যদি আপনি হাঁসের মাংস দিয়ে নিতে চান, হাঁসের মাংস হচ্ছে 170 টাকা প্লেট, তাহলে আপনি হাঁসের মাংস দিয়ে 1 প্লেট নিতে পারেন, সেইটা অবশ্যই আরও ভালো লাগবে। তবে ভর্তাগুলো একটু বেশি ঝাল মনে হয়েছে আমার কাছে, তো যারা ঝাল একটু কম খান তারা একটু বুঝে শুনে খাবেন। আর হ্যাঁ, কালাই রুটিটা অবশ্যই আপনাকে গরম খেতে হবে। কালাই রুটি খাওয়ার এক্সপিরিয়েন্স আপনাদের কেমন সেটা কিন্তু অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারেন। আর আপনারা কে কোথায় থেকে দেখছেন সেটাও কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো এক সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।